সো হ্যালো গাইস, সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগতম মেলা ভিলেজ 00-তে। সো গাইস, আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় মেলাতে। আর এখানে ভোগ বিতরণ হবে সকাল, এখন বাজে প্রায় 6:30। সো এই 6:30 থেকেই শুরু হবে ভোগ বিতরণ। তো দেখো এই দুপাশে যত মানুষরা দাঁড়িয়ে আছে এবং প্লাস বসে আছে, তাদের জন্য ভোগ বিতরণ হবে আর কিছুক্ষণের মধ্যেই। সো আমি ঠিকানাটা আগে বলে দিই। আমরা বিলং করতেছি চকভিকন গ্রামের বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিমবঙ্গ থেকে। সো গাইজ, তোমরা সকলে দেখে নাও এক ঝলকে কত মানুষ এসছে এখানে। মেলায় একে আর অপরের প্রত্যেক প্রতি বছর কুরুচিপূর্ণ এইভাবেই হয়। মন্তব্য থেকে আর এই বিরত মেলাটা থাকে। এত প্রাচীন, আমরা আইনত ছোটবেলা থেকে দেখে আসছি দণ্ডনীয় এবং অপরাধ। আমাদের বয়স প্রায় মেলায় 30-35 হয়ে গেল। আমাদের বাবারাও ছোট থেকে দেখে আসছে এবং আমার দাদুগুলোও বলে, জিজ্ঞেস করলে যে এই মেলাটা অনেক মানে ছোট থেকেই তারাও দেখে আসছে। এত প্রাচীন মেলা, আমরা বলতেই পারবো না যে এত প্রাচীন মেলা। সো গাইজ, এই মেলার মহত্ব অনেক বেশি। আর আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে একখানি মেলা বড় বলবো না, যে ভোগ বিতরণটি হয় সেটা হচ্ছে সব থেকে বড়। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সব থেকে বড় ভোগ বিতরণী মেলা। এখানে এই সকালবেলা পাঁঠার মাংস ভোগ হয়। এখানে প্রায় 100 না, এবার 100 হয়নি, প্রায় 80 থেকে 85টা পাঁঠা বলি হয়েছে। আর সকল পাঁঠার মাংস ভোগ হিসেবে বিতরণ করা হয়। আর সারা রাত ব্যাপী রান্না চলে, পূজা অনুষ্ঠান চলে এবং ভোরবেলা থেকে খাওয়া দাওয়া শুরু হয়। প্রায় এখানে মানুষ মিনিমাম কত হবে, 5,000 তো ভুল নেই, 5,000 মানুষ ভোগ নেয় এখানে প্রত্যেক বছর। সো সেই জন্যই আমি বলবো সব থেকে বড় ভোগ বিতরণী মেলা এটা। এই যত দেখতে পাচ্ছ দু সাইডে যত মানুষ দেখতে পাচ্ছ, সকলে ভোগ বিতরণ মানে ভোগ নিতে আসছে। সকলে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এখানে ভোগ নিতে। আর দেখতে পাচ্ছ দুই সাইডে যত মানুষ দেখতে পাচ্ছ, সব ভোগ নেওয়ার জন্য এসে। আর এত ভিড় বাবা মন্দিরের সামনে। আর এখানে কি বলবো, আর বলার কিছু নেই, তোমরা সকলে দেখে নাও। আর এখন অত কথা বলবো না। আর মাঝে মাঝে এত গান চলছে কপিরাইটের জন্য, সেই জন্য গানগুলো মাঝে মাঝে মিউট করে দিয়েছি। আর চলো দেখে আসি তাড়াতাড়ি করে আমাদের মেলার। এটা আগের দিন, এটা এই মেলাটা আরেকটা কথা বলে দিই, এই মেলাটা কখন হয়, মানে মেলাটার সময়সূচি কী। সো মেলাটা হয় মানে প্রত্যেক বছর, কোনো তারিখ নেই। এটা শুধু দিনব্যাপী মেলা চলে। দিনব্যাপী কেমন, প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবারে মেলা হয়। প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। আর সোমবার, আজকে হচ্ছে সোমবারে এখানে ভোগ বিতরণ এবং মঙ্গলবারের মেলা এবং বুধবার 2 দিন মেলা। সো দেখতে পাচ্ছ এখানে যত লোক বসেছেন। আর আমি এখানে দেখাতে পারিনি কথা বলি, কারণ সেটা একটু বিরোধী, সেই জন্য আমি দেখাতে পারিনি। সো দেখো দুই সাইডে মেলাটা বলে দিচ্ছি আরেকবার কোথায় হয়। মেলাটা হয় চকভিকন গ্রামের শিবরামপুর পোস্ট, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। সো চলো সকলে এনজয় করো। আর আপনারা যদি কেউ আসতে চান সামনের বছর, তো অবশ্যই মনে রাখবেন দিনটা আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। এখানে তারিখ বলে কোনো কিছু হয় না, প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। তো চলো ভাই, সকলে এনজয় করো। আর এই সাইডটা দেখো, প্রায় এখানে এত দূর পর্যন্ত মানুষ ভোগ নেওয়ার জন্য বসেছে, কি বলবো, প্রায় কত 600 থেকে 700 মিটার। এখানে একটা ঢালাইয়ের রাস্তা আছে, 6 থেকে 700 মিটার লম্বা। সো ওই ঢালাইয়ের দুই পাশে মানুষ ভোগ নেওয়ার জন্য বসে থাকে। সো সত্যি এখানকার মহিমায় অন্যরকম। সো চলো সকলে এনজয় করো। দূর হয়ে দিকে দেখো, বিশাল দূর তো। আমাদের বই আটকমি শুরু হয়ে যাবে। ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাইরে ঘোরাফেরা না করে, যারা মশাল খেলবে বলে মনস্থ করেছেন, এই তোরা এত দূর অতি শীঘ্র চলে আসুন। আমাদের মশাল খেলা আটকমি শুরু হয়ে যাবে।
কত দূর রে গাইস এই সাইড দেখো এই সাথে সাথে যাবো না भाई साहब 1 কিলোমিটার জুড়ে তো লাইনই হয়ে গেছে বাবা সময় হয়নি আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে বহুত দূরে চারিদিকে বৈদ্যুতিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনার শিশুরা যাতে Eh, abang nyam kan dulu itu. Ayo dulu kan tergi. Tahu orang mereka juga. বসে পড়ো দেখে নিব দেখলে হবে হ্যাঁ লাইন দিতে হবে ভোগা শুরু হয়ে গেল হ্যাঁ আমার আগে ভিডিও আগে লজ্জা করলে হবে এটা কাজ এটা
পকড়া পাতা দিই সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি তোমরা সবাই বসে পড়ো। আমাদের Guys, দেওয়া finally আমিও পেয়ে গেছি ভাই এখানে। তোমরা সবাই বসে পড়ো। যারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা বসে পড়ো। সামনের জায়গাটা একটু পরিষ্কার রয়েছে। রাস্তার পাশে যে সকল ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে জায়গা মতো বসে পড়ুন। এদিকে পিছনে আয় না ঠিক আছে নাও না চাপে আয় এদিকে না ঘুরে আর না পিছনে আয় তুই আরে যাওয়া আসা অসুবিধা হবে আমারই তুলছি নাকি বস বস কমিটির সদস্যের উদ্দেশ্যে বলছি তোমরা একটু সামনে জায়গাটা একটু ফাঁকা রাখো। অভিজিৎ বর্মন রান্না করে ডাকছে আপনাকে। আপনাকে রান্না করে ডাকতেছে অভিজিৎ চোখের ডাক্তার, আপনাকে রান্না করে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওরা নেবেন কিছু ঝোল নেবেন কিন্তু অল্প অল্প করতে না না ওটা না চল হ্যাঁ ওর জুতাটা তুই পার হয়ে যা পার হয়ে যা জুতাগুলো হাতত নেও রে মানুষ খাসে তোমার শ্রম নাই আর এদিকে পড়াইনি রে আসো আসো খাই দেয় আসো তোমরা এই তো এইধার পড়ে গেছে এদের পাইনি হয়ে যাবে আও তো সব খাওয়া দাওয়া করে যাও খালেন কাকা দোকানদার ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা মেলায় কোনো রকম নেশা জাতীয় দ্রব্য বিক্রি করবেন না। জানতে পারলে কমিটি ৫,০০০ টাকা জরিমানা করবে। জল বাঁচান, ভবিষ্যৎ বাঁচান। জল শক্তি অভিযানে যোগ দিন। জল সংরক্ষণে সাহায্য করুন। সবাই দেখো হয়ে গেছে
স্যার আসবে নাও চলে আসছে রেডি হয়ে থাক একদম কোনো বার্তা যা প্রত্যেককে সাবধানে গাড়ি চালানোর জন্য উৎসাহিত করে। আমরা যখন গাড়ি চালাই তখন আমরা দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি, জীবন রক্ষা করতে পারি। এর মানে হলো ট্রাফিক নিয়ম মেনে চলা, সঠিক গতিতে গাড়ি চালানো, মনে রাখবেন, সাবধানে গাড়ি চালানোর একটি ছোট আওয়াজ কাজ দাও, আওয়াজ। বড় ট্র্যাজেডি প্রতিরোধ করতে পারে, সবাইকে নিরাপদ রাখতে পারে। সঠিক এবং সিট বেল্ট ব্যবহার করুন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। যাদের সমস্যা ছাড়া এই তাদের থেকে আবহাওয়ায়